নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ এবং গুরুত্বপূর্ণ এবং কলকাতা হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সাথে শেয়ার করব বলে এসেছি এবং আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আজকে যে গুরুত্বপূর্ণ সংবাদ, সেই সংবাদটি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এই কারণে যে আজকে কিন্তু শাসকের শুধু মুখ খুলল না, শাসক কিন্তু বুঝে গেল যে বাংলার 12.5 কোটি মানুষ তারা কিন্তু শাসককে চিনতে পেরে গেছে। 12.5 কোটি বাংলার যে মানুষ বাংলাতে বসবাস করেন, শুধু তাই নয়, সারা পৃথিবীর মানুষ দেখলো যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কিভাবে বাংলার শাসন চলছে। দর্শক, কেন বলছি এই কথা, তার কারণ হচ্ছে সাংবাদিক সন্তু পালকে গ্রেপ্তার করেছিল গত সোমবার দিন মমতা ব্যানার্জির নির্দেশে চটিচাটা পুলিশ। সন্দেশখালি থেকে একেবারে লাইভ প্রোগ্রাম তিনি করছিলেন। সেই লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান চলতে চলতে তাকে গ্রেপ্তার করা হয়। কোর্টে সরকারের পক্ষের আইনজীবী বলেন যে না, তিনি তাকে থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ফুটেজ আমরা দর্শক আপনাদের সামনে দেখিয়েছিলাম। প্রশ্ন হচ্ছে, গতকাল রাতেও দেখেছেন আপনারা যে সন্তুকে কিভাবে সন্দেশখালি থেকে একেবারে রাতের অন্ধকারে ভবানী ভবনে নিয়ে চলে আসা হয়েছিল। প্রশাসন যিনি চালাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি ভাবছেন কি যে চমকাবো ধমকাবো, তাহলেই বাংলার সমস্ত সংবাদ মাধ্যম চুপ হয়ে যাবে, বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেব, আপনি আপনি আমাদের কথা বলবে। এবং আমরা যেটা সন্দেহ প্রকাশ করেছিলাম সেই কথাটাই কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট একদম পরিষ্কারভাবে বলল যে সন্তুর বিরুদ্ধে যেভাবে একের পর এক ধারা দেওয়া হয়েছে, সেটা শুধুমাত্র এফআইআর যে করা হয়েছে, যেভাবে করা হয়েছে, একেবারে সন্দেহ প্রকাশ করলেন বিচারপতি কৌশিক চন্দ্র। দর্শক, কলকাতা হাইকোর্টে আজকে মামলাটি উঠেছিল। জামিনের জন্য আবেদন করেছিলেন সাংবাদিক সন্তু পানের যিনি আইনজীবী, সেই আইনজীবী মহেশ জেঠমালনি আজকে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন। সেই জামিনের আবেদন শুনতে গিয়ে কলকাতা হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছেন, যে কড়া ভাষায় রাজ্য সরকারকে তুলোধনা করেছেন, তা কিন্তু নজিরবিহীন। ভর্ৎসনা করেছেন রাজ্য পুলিশকে। কি বলছে? অত্যন্ত কড়া ভাষায় এফআইআর নিয়ে সন্দেহ প্রকাশ করলেন বিচারপতি চন্দ্র। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এফআইআর দায়ের করা হয়েছে। উদ্দেশ্য প্রণোদিত মানে এই কথাটা বুঝিয়ে দিচ্ছে দর্শক, কলকাতা হাইকোর্ট থেকে যেটা বোঝাবার চেষ্টা করছেন বিচারপতি কৌশিক চন্দ্র, সেটা হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে এই যে সন্তু পানকে ধরা হচ্ছে, অ্যারেস্ট করা হয়েছে, এর পেছনে পিসির ভাইপো যুক্ত আছে। কারণ পিসির ভাইপোকে চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলেন এই সন্তু, যিনি সাংবাদিক, যিনি সন্দেশখালি থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই গ্রেপ্তারের কারণেই আজকে তাকে গ্রেপ্তার করা হলো। গত সোমবার দিনকে তাকে গ্রেপ্তার করা হলো। মঙ্গলবার দিনকে আমরা কি দেখলাম? মঙ্গলবার তাকে বসিরহাট আদালতে তোলা হলো। পুলিশ 10 দিনের পুলিশ হেফাজত চেয়েছিল, কিন্তু কোর্ট দেখলো যে ঠিকঠাক অ্যাকচুয়ালি নেই। কিন্তু ভয় তো একটা আছে না, লোয়ার কোর্ট, বসিরহাট কোর্ট, বুঝতেই পারছেন এটা কলকাতা হাইকোর্ট নয়। তাই যে সমস্ত ধারা লাগিয়েছে রাজ্য পুলিশ, তার বিরুদ্ধে খুব একটা বেশি যেতে পারেনি। তাই কিন্তু তারা 3 দিনের পুলিশ হেফাজত দিয়েছিল। আর কলকাতা হাইকোর্টে আজকে যখন মহেশ জেঠমালনি আইনজীবী দাঁড়িয়ে রীতিমতো বিচারপতিকে বলছিলেন যে যে ধারাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে একটি ধারা যেটা জামিনযোগ্য নয়, বাকি সবকটা ধারা জামিনযোগ্য। যেখানে বলা হচ্ছে কি অশালীন আচরণ করেছেন কে? না, এই সাংবাদিক। কেন অশালীন আচরণ করবেন? কেন করতে যাবেন? সন্তু সেখানে নিউজ কভারেজ করতে গেছেন,
সন্দেশখালিতে তিনি বেড়াতে যাননি, তিনি তার বান্ধবীর কাছে যাননি। সন্দেশখালির যে সাধারণ মানুষের জীবন জীবিকা, সেখানে কি ঘটছে, তৃণমূলী দ্বারায় কিভাবে অত্যাচার হচ্ছে, সেই ফুটেজ তোলার জন্য তিনি সেখানে গেছিলেন। কিন্তু বাজ সাধল হচ্ছে পিসির ভাইপো, কারণ তার চোখে চোখ রেখে প্রশ্ন করেছিল এই সন্তু পান, তাই তাকে অ্যারেস্ট করানো হলো। তারপর আমরা দেখলাম গতকাল রাতে রীতিমতো মুখ লুকিয়ে পুলিশকে আনতে হচ্ছে ভবানী ভবনে। কিসের ভয় পুলিশের? কিন্তু পুলিশ লজ্জা পাচ্ছে, ভয় পাচ্ছে, মুখ দেখাতে সাহস পাচ্ছে না। কোনো ইনফরমেশন ছাড়া সন্তুকে তুলে নিয়ে চলে এলো ভবানী ভবনে। ভেবেছিলেন আজকে তাকে জবাবদিহি করতে হবে, নানান রকমের অত্যাচার করা হবে, তাকে পেটানো হবে, মারা হবে, মানসিকভাবে নির্যাতন করা হবে, তারপর তিনি মমতার হয়ে কথা বলবেন, আর তা না হলে চুপ হয়ে যাবেন। আপনারা জানেন দর্শক, প্রচুর সাংবাদিকরা আছেন যারা চুপ হয়ে গেছেন, যারা বিরুদ্ধে কথা বলতে ভয় পান। তো সেটাই ভেবেছিলেন যে সন্তুকেও সেই রকম জায়গায় পৌঁছে দেবো। কিন্তু কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায় কিন্তু মুখ পড়ল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা পুলিশ মন্ত্রী সহ পুরো পুলিশ ডিপার্টমেন্ট। এমনকি কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে পরিষ্কার বলেছে যে তার বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না। মানে একেবারে যে তদন্ত চলবে, সেই তদন্তকেও কিন্তু স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্র কিন্তু একেবারে বিক্ষিপ্তভাবে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন, সন্দেহ প্রকাশ করেছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে এইরকম শব্দ ব্যবহার করেছেন। এতগুলো কথা রাজ্য পুলিশকে একেবারে তুলোধনা করেছেন, ভর্ৎসনা করেছেন। কিন্তু দর্শক, আমরা কিন্তু এতে খুশি নই। আমরা আরো অনেক বেশি এক্সপেক্ট করেছিলাম কলকাতা হাইকোর্ট থেকে। যদিও একটাই শুনানিতে এত কিছু বলা সম্ভব নয় কলকাতা হাইকোর্টের কোনো বিচারপতির ক্ষেত্রে, কিন্তু আমরা বহুবার দেখছি কলকাতা হাইকোর্টের যখন শুনানি চলছে, রাজ্য সরকারকে তুলোধনা করা হচ্ছে, ভর্ৎসনা করা হচ্ছে, তাতে কিছু যায় আসে না। কারণ কোর্ট চত্বরের ভেতরে, কোর্ট রুমের ভেতরে তাকে ভর্ৎসনা করছেন, এইসব যা খুশি বলছেন, কারণ এদের কান কাটা, এদের কিচ্ছু যায় আসে না। তাই একের পর এক কিন্তু এইভাবেই বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদেরকে হেনস্থা করে বেড়াচ্ছেন এই রাজ্য পুলিশ, এই কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে। আমরা যদি দেখি সন্ময় ব্যানার্জি, তার এগেস্টে 16-17টা মামলা আছে। আমরা যদি দেখি আরামবাগ টিভির সম্পাদক শফিকুল ইসলাম, তার বিরুদ্ধেও 17-18টা মামলা আছে। আমরা যদি দেখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি মামলা আছে। এই রকম যদি আমরা দেখতে যাই, রুদ্র রায়, তার বিরুদ্ধেও মামলা। বঙ্গ টিভির যদি আমরা দেখি, বঙ্গ টিভির তাদের বিরুদ্ধেও মামলা। তো প্রত্যেকটা নিউজ যারা চালান, যারা নিউজের মাধ্যমে যারা মানুষকে সজাগ করেন, সত্য ঘটনা যারা তুলে ধরেন, তাদের বিরুদ্ধে এই পুলিশ বারবার করে মিথ্যে মামলা সাজাচ্ছেন এবং হ্যারাসমেন্ট করছেন, আর বারবার করে কলকাতা হাইকোর্টে ভর্ৎসনা হচ্ছেন। সম্প্রতি শোনা যাচ্ছে এবিপি আনন্দের সুমন দেখেও নাকি নোটিশ পাঠানো হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। মানে যারাই রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলবে, পিসি ভাইপোর বিরুদ্ধে কথা বলবে, তাদেরকেই কোর্টের পেপার ধরিয়ে দেওয়া হবে, তাদেরকেই আইনি পেপার ধরিয়ে দেওয়া হবে, তাদেরকেই অ্যারেস্ট করা হবে। রাজ্য সরকারের পুলিশ অথবা কলকাতা পুলিশ অ্যারেস্ট করে তাদেরকে হ্যারাসমেন্ট করবে। এই হচ্ছে পলিসি। সরকারি যে নীতি, যে প্রয়োগ করা, সেটা না করে শুধু ভাবে সাংবাদিকদেরকে হেনস্থা করা, এই জিনিস কিন্তু প্রথম নয়। আজকে সন্তু পান প্রথম গ্রেপ্তার হয়নি। তাই আমাদের আশা ছিল শুধু ভর্ৎসনা নয়, পানিশমেন্ট কেন হবে না? একটা লোক, একটা সরকার, সিস্টেম মিলে
মানে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী সবাই মিলে সিস্টেমেটিক ওয়েতে একজন বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের সাংবাদিককে এইভাবে হ্যারাসমেন্ট করবে। শুধু বহুল প্রচারিত নয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সমস্ত সাংবাদিকরা আছেন যারাই প্রতিবাদ করেন তৃণমূলের বিরুদ্ধে, একেবারে পরিষ্কার বলছি, সরকারের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, তাদেরকেই কিন্তু এই সরকার হ্যারাসমেন্ট করেন। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, কলকাতা হাইকোর্ট শুধুমাত্র ভর্ৎসনা করে ছেড়ে দিচ্ছে কেন? কেন শুধু ভর্ৎসনা হবে? আজকে যদি এই ঘটনা যদি কোনো সাধারণ ব্যক্তি করতেন বা কোনো পাড়ার কোনো নেতা নেত্রী করতেন, তাহলে তাদের বিরুদ্ধে কি করার স্টেপ নেওয়া হতো না? যেখানে রাজ্য পুলিশ রাতের অন্ধকারে একজন সাংবাদিককে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যাচ্ছে, কোনো ইনফরমেশন নেই, বাড়ির লোক জানে না, সেই সংবাদ মাধ্যমের কোনো বন্ধু থেকে শুরু করে কলিগরা কেউ জানে না যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, অথচ তাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এই ধরনের অসভ্যতা যারা করছে দিনের পর দিন, একের পর এক সাংবাদিকদের সাথে এই ধরনের অসভ্যতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তারপরেও কলকাতা হাইকোর্ট কেন শুধু ভর্ৎসনা করে ছেড়ে দিচ্ছেন? কেন তাদের এগেস্টে মামলা হবে না? কেন তাদের এগেস্টে ফাইন হবে না? আজকে দর্শক আমরা যেটা বলছি, আপনারা দেখবেন বিভিন্ন জায়গাতে যদি কেউ ফোন করতে করতে যায় রাস্তা দিয়ে, রাজ্য সরকারের পোষা পুলিশ যারা আছে তারা ফাইন করে, 10 টাকা করে ফাইন, কোথাও কোথাও 20 টাকাও তোলা হয়। আমরা যদি দেখি কেউ বাইক নিয়ে যাচ্ছে, তার মাথায় হেলমেট নেই, তিনি হেলমেট পরতে ভুলে গেছেন বা পরেন না, তাকে রাস্তায় ফাইন করা হচ্ছে, তার থেকে টাকা নেওয়া হচ্ছে, চালান করা হচ্ছে। তো কেউ যদি অন্যায় করে তার এগেস্টে, তার বিরুদ্ধে পানিশমেন্ট হবে। রাজ্য সরকার পুরো সিস্টেমটাকে দিয়ে বিশেষ বিশেষ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যেভাবে কেস করছে, মিথ্যেভাবে মামলা করছে, তাকে হ্যারাসমেন্ট করছে, তার যে সম্মান, সেই সম্মানকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে, তার যে ইমেজ, সেই ইমেজকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তার জন্য রাজ্য সরকারের যিনি মাথা, মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন কলকাতা হাইকোর্ট কড়া পদক্ষেপ নেবে না? কেন এ কথা বলা হবে না যে রাষ্ট্রের যিনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে ক্ষমা চাইতে হবে? কেন এই ধরনের কোন রায় কলকাতা হাইকোর্ট থেকে শুনতে পাচ্ছে না বাংলার মানুষ? দর্শক, আমরা শুনতে পাচ্ছি না বলে আমরা চিন্তিত, আমরা ভাবিত, আমরা মনে করছি কোথাও একটা ভয় পাচ্ছে কলকাতা হাইকোর্ট। কেন বারবার করে ভর্ৎসনা দেওয়া হবে, ভর্ৎসনা করা হবে? আজকে যদি আমি কারোর বিরুদ্ধে মিথ্যে মামলা করে তাকে হ্যারাসমেন্ট করাই, তো তার বিরুদ্ধে কি তিনি আমার বিরুদ্ধে মামলা করবেন না? আমার বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না? যে যা খুশি তাই করে যাবে? রাজ্য সরকারের ক্ষমতা আছে বলে তার পুলিশকে দিয়ে তিনি যাকে খুশি হ্যারাসমেন্ট করাতে পারবে, এবং তিনি হ্যারাসমেন্ট করাচ্ছে সেটা সত্য প্রমাণিত, তারপরেও তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যাবে না। শুধুমাত্র কলকাতা হাইকোর্টের 4 দেয়ালের ভেতরে ভর্ৎসনা করে ছেড়ে দেওয়া হবে। দর্শক, আমরা কলকাতা হাইকোর্টের রায়ে খুশি, আমরা আনন্দিত, আমরা আপ্লুত, কিন্তু তার সাথে আমরা আরো বেশি খুশি হতাম যে যদি পানিশমেন্ট হতো, কোথাও একটা পুলিশ মন্ত্রীকে দাঁড় করিয়ে বলতে হবে যে আপনার পুলিশ যে ভুলটা করছে তার জন্য তিনি লজ্জিত, ক্ষমা প্রার্থনা করতে হবে, অথবা তার বিরুদ্ধে বিরাট অঙ্কের টাকা ফাইন করতে হবে, যে ফাইনটা দিতে গেলেও তিনি লজ্জা পাবেন যে তিনি কি ভুলটা করেছেন। শুধুমাত্র ভর্ৎসনা করে এই কান কাটা সরকারকে কোনো রকম ভাবেই পাল্টানো সম্ভব নয় বা এদেরকে পরিবর্তন করা সম্ভব নয়। আজকে সন্তু পানকে ছেড়ে দিয়েছে আদালত, আদালতের নির্দেশে তিনি জামিন পেয়ে গেছেন, কিন্তু কালকে দেখবেন আরো একজন সাংবাদিককে গ্রেফতার করবে, তার বিরুদ্ধে এরকম জঘন্য জঘন্য মামলা দায়ের করবে, জঘন্য জঘন্য এফআইআর করবে। কোন 500,000 টাকা যাদেরকে দেন সেই সমস্ত জায়গাতে কোনো মহিলাকে ভাড়া করে নিয়ে এসে তাকে দিয়ে এফআইআর করানো হবে। এই কাজই কিন্তু দিনের পর দিন করছে। তা না হলে সন্ময় ব্যানার্জির এগেস্টে এতগুলো মামলা, শফিকুল ইসলামের বিরুদ্ধে এতগুলো মামলা, রোজিনার বিরুদ্ধে এতগুলো মামলা,
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এতগুলো মামলা, এছাড়াও তো সিপিএম এর প্রচুর কর্মী আছেন, তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা কি করে দিচ্ছেন? আর এই মিথ্যে মামলায় যখন কলকাতা হাইকোর্ট বা কোথাও কোনো হাইকোর্ট বা লোয়ার কোর্টে যখন ধরা পড়ে যাচ্ছে, তখন শুধুমাত্র ভর্ৎসনা। কারণ জেনে গেছে যে আমাকে শুধু ভর্ৎসনা করবে, আমি ক্ষমা চেয়ে নেবো, আমি কোর্ট চত্বরে দাঁড়িয়ে থাকবো, চুপচাপ করে মাথা নিচু করে বলবো মিলট ইয়েস স্যার করবো, তারপরে আমাকে ছেড়ে দেবে। না কোনো পানিশমেন্ট হবে, না কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে তার বিরুদ্ধে। যদি মাননীয় মুখ্যমন্ত্রী জড়িত না থাকে, তার নির্দেশে না হয়ে থাকে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে অর্ডার করা হবে যে আপনার প্রশাসনের যিনি এই কাজটা করেছেন তাকে জনসমক্ষে অন্যায় করেছেন তিনি ক্ষমা চাইতে হবে, বা তার বিরুদ্ধে 1 বছরের স্যালারি হোল্ড করে দেওয়া হবে। দেওয়া যাবে না। এই ধরনের কড়া পদক্ষেপ যতক্ষণ না কলকাতা হাইকোর্ট নেবে বা সুপ্রিম কোর্ট নেবে, ততক্ষণ মনে হয় রাজ্য সরকারের যারা পুলিশ, যারা রাজ্য সরকারের দালালি করছে, যারা মমতা ব্যানার্জির চটি চাটে, তারা কখনোই পরিবর্তন হবে না। এই একদম পরিষ্কার বলছি দর্শক। আমরা যে কথাটা বলার সাহস পাচ্ছি তার কারণ হচ্ছে আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে ভয় পাই না। তাই এই কথাটা বলার জন্য আমরা সেই সাহস রাখি। আমাদের মনে হচ্ছে, আমাদের মনের কথা আমরা বলছি যে শুধু ভর্ৎসনা নয়, পানিশমেন্ট চাই কলকাতা হাইকোর্ট থেকে। দর্শক, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।